বিশ্বে টানা ষষ্ঠবারের মতো দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট ও শিশু অপুষ্টির হার। এমনটি বলছে খাদ্য সংকট সম্পর্কিত সর্বশেষ গ্লোবাল রিপোর্ট, যা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিছু অঞ্চলে লাখ লাখ মানুষকে ঠেলে দিয়েছে ঝুঁকির মুখে। 2024 সালে 53টি দেশে 29 কোটি 50 লাখেরও বেশি মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন হয়েছে, যা 2023 সালের তুলনায় 1 কোটি 37 লাখ বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার কারণে দেখা দিতে পারে দুর্ভিক্ষ। সুদানে নিশ্চিত করা হয়েছে দুর্ভিক্ষ। অন্যদিকে গাজা উপত্যকা, দক্ষিণ সুদান, হাইতি ও মালি সহ 20টি অঞ্চলে প্রায় 14 কোটি মানুষ এর কবলে। মুদ্রাস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়ন সহ অর্থনৈতিক ধাক্কা 15টি দেশে 59.4 মিলিয়ন মানুষকে প্রভাবিত করেছে, যার মধ্যে রয়েছে আফগানিস্তান, দক্ষিণ সুদান ও ইয়েমেন। আবহাওয়ার পরিবর্তনে খরা ও বন্যায় 18টি দেশকে ঠেলে দিয়েছে খাদ্য সংকটে, যার প্রভাব পড়েছে দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায়। এই ক্রমবর্ধমান সংকটের পেছনে প্রধান কারণগুলো তিনটি। সংঘাত ও নিরাপত্তাহীনতা হলো তীব্র খাদ্য সংকটের প্রথম কারণ, বিরূপ আবহাওয়া হলো দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এবং অর্থনৈতিক সমস্যা তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ। বিশ্লেষণে দেখা যায় যে সংকট মোকাবেলায় এই তিন কারণ প্রায় এড়িয়ে যান সংশ্লিষ্টরা। খাদ্য সংকটের কারণে গাজা উপত্যকা, মালি, সুদান ও ইয়েমেনে প্রায় 3 কোটি 80 লক্ষ শিশু ভুগছে তীব্র অপুষ্টিতে। বিশ্বব্যাপী প্রায় 12 কোটি 80 লক্ষ মানুষ বাস্তুচ্যুতির কারণে বেড়েছে খাদ্য সংকট, যার প্রভাবে কঙ্গো, কলম্বিয়া, সুদান ও সিরিয়ার মতো দেশ এখন খাদ্য সংকটের মুখোমুখি। যদি আমরা বছর পর বছর পরিস্থিতি তুলনা করি, তাহলে 19টি দেশের খাদ্য সংকট পরিস্থিতি আরও খারাপ হয়েছে, কিন্তু 15টি দেশে পরিস্থিতি উন্নীত হয়েছে। এর মধ্যে আফগানিস্তান, ইউক্রেন, কেনিয়া অন্যতম। জরুরি কৃষি হস্তক্ষেপের কারণে গত বছরের তুলনায় এই বছর দেশগুলোয় সংকট কমেছে। ক্রমবর্ধমান ক্ষুধা ও অপুষ্টির চক্র ভাঙতে জাতিসংঘের গ্লোবাল নেটওয়ার্ক এগেইনস্ট ফুড ক্রাইসিস, ইউরোপীয় ইউনিয়ন, সরকারি ও বেসরকারি সংস্থাগুলো একসাথে কাজ করছে। গ্লোবাল নেটওয়ার্ক এগেইনস্ট ফুড ক্রাইসিস স্থানীয় খাদ্য ব্যবস্থায় বিনিয়োগের সুপারিশ করে, কারণ ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর 70% গ্রামীণ পরিবার এখনও জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।